এখনো আছে, আতিপাতি নেতা এখনো আছে, আছে না নাই? সংস্কার করতে হবে। ঢাকা ইউনিভার্সিটিতে তোফাজ্জলকে যারা হত্যা করেছে ওই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার। এই কুষ্টিয়াতে আবরার ফাহাদের বাড়ি, কুষ্টিয়া না, কুমারখালীতে বাড়ি। আবরার ফাহাদকে যারা হত্যা করেছে ওদের প্রেতাত্মারাই ঢাবিতে আবার একটা রক্ত ঝরিয়েছে, তোফাজ্জলকে হত্যা করেছে। যেই হোক না কেন, অপরাধী নিজের সন্তান হলেও অপরাধীর অপরাধকে নিশ্চিত করতে হবে, শাস্তি নিশ্চিত করতে হবে। গণহারে যে সিজার পদ্ধতি চালু হয়েছে, এটা কি আল্লাহর দেওয়া? আল্লাহর দেওয়া? মানুষের তৈরি? মানুষের। আল্লাহ তাআলা সন্তানকে পৃথিবীতে পাঠাবেন, মার পেটের মধ্যে ৭২টা স্তর, ৭২টা অপারেশন সম্পূর্ণ করে আল্লাহ তাআলা তার বান্দাকে এই পৃথিবীতে তার গোলামি করার জন্য, সেজদা দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। ঘটনা কি? সম্মানিত ভাইয়েরা, অন্ধকার হয়ে গেছে, অনেকে আমি ভাবতেছি হুজুর তো দেখতেছেন, আমি এখন চলে যাব। সবাই বসেন, আমি কিন্তু না দেখলেও দেখছেন কে? আল্লাহ। আমাদের শেষ কাজ হবে আমরা দোয়া করে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ, জিকির করি সুবহানাল্লাহ। সবার আগে দেশকে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই, সন্তানদের সিনার মধ্যে আগে তুলে দিতে হবে কোরআন কারীম। সব গঠন করার আগে জাতি গঠন করার জন্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হলো সময়ের সবচাইতে বড় দাবি। মাস ৬ আগেও দেখেছেন স্কুল কলেজের শিক্ষকরা কেমন করে নাচানাচি শিখাবে, দেখেন না? ব্যাংকটাকে কেমনে ডিম ভাজা শিখা, হ্যাঁ, খেসুরি রান্না শিখা, ঠিক কিনা? এই নোংরা শিক্ষা ব্যবস্থার মুখে আমরা জুতা মারি। সব শিক্ষা যেটা কোরআন পরিপন্থী শিক্ষা নয়, এই সমস্ত শিক্ষা ব্যবস্থাকে আস্তে করে নিক্ষিপ্ত করে ইসলামের শিক্ষা ব্যবস্থা সমাজে চালু করতে হবে মুসলমান। তাহলে জাতির পরিবর্তন হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও। দুনিয়াতে ফেল করলে পাশের সুযোগ থেকে যায়, তোমার কাছে গিয়ে যদি একবার ফেল মেরে যায় পাশের সুযোগ আর থাকবে না রে আল্লাহ। মেহেরবানি করে তোমার ইমানের উপর অবিচল থাকার তৌফিক তুমি আল্লাহ আমাদের দিয়ে দাও। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
الذين ينقضون عهد الله من بعد ميثاقه ويقطعون ما أمر الله به أن يوصل ويفسدون في الأرض أولئك هم الخاسرون. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آله آمين
কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু সিরাজুল মিল্লাত তুমহি ফখরে দো আলম দিলবারে মৌলা হো শরীফুল আম্বিয়া নসখা কুল আদিয়ান দেজর হো বলগল উলা بكماله كشف التجى بجماله পদ্মার তীর ঘেঁষা অঞ্চল গুরুত্বপূর্ণ একটি জেলা। পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার মীরকামারী কেন্দ্রীয় গোরস্থান ঈদগাহ কমিটির উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল 2024 20 এবং 21 সেপ্টেম্বর আজ দ্বিতীয় দিবসের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট সমাজসেবক ইসলাম দরদি ব্যক্তিত্ব জনাব আলহাজ নজরুল ইসলাম, আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য অতিথি, বিশেষ আলোচক, এই এলাকার কৃতি সন্তান মাওলানা আলী মুর্তুজা খান হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালামি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন?
আমাকেও প্রশ্ন করে ফেললেন। জি, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। ঈশ্বর দিতে আমি দীর্ঘ 10 বছর আসতে পারিনি। চেয়েছি, কিন্তু আমরা খুব অপরাধী ছিলাম, তো এই জন্য আসতে দেওয়া হয়নি। এবং এই মাঠেও কমিটি আমাকে দাওয়াত দিয়েছিলেন, পরপর তারা 2 বার পদক্ষেপ নিয়েও তারা হেরে গেছেন। কিন্তু ইউকতাল আও ইয়াযলিম ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। তো যাই হোক, আমরা ফিরে পেয়েছি, আমাদের নিঃশ্বাস আমরা ছাড়তে পারছি। আমাদের শ্বাস রুদ্ধ করে হত্যার ষড়যন্ত্র করেছে বহুবার। গোটা দেশকে বানিয়েছিল কারাগার, তার কয়েদি ছিল 18 কোটি মানুষ। সেই বন্দিশালা থেকে 5 আগস্ট পরবর্তী যে একটি বিজয় আল্লাহ তাআলা আমাদের জন্য করে দিয়েছেন, সেই মহান রবের শানে আমরা বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমাকে যারা চিনেন, আমাকে যারা শোনেন, আমাকে যারা জানেন, এই পাবনার হৃৎপিণ্ড যেটা বলবো আমি মাহফিলে, সেটা হলো দারুল আমান ট্রাস্ট। বলি আলহামদুলিল্লাহ। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ 2010 সালে তিনি তার জীবনের শেষ মাহফিল পাবনায় তিনি ইতি টেনেছেন 2010 সালে ফেব্রুয়ারিতে। এরপর ওই 10 সালের 30 জুন উনি গ্রেফতার হন। এরপর দারুল আমান ট্রাস্টে 2011 সাল থেকে নিয়ে 12, 13, 14 পরপর 4 বছর এই নগণ্য গোলামি ভাঙ্গাচুরা কিছু কথা চালিয়ে যাচ্ছিল, কিন্তু বাতিলদের তা সহ্য হয়নি। একটি মহল কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য বিশাল চক্রান্তের জাল তারা বিস্তার করেছিল। সেই চক্রান্তের অংশ হিসাবে সেই 14 থেকে শুরু করে নিয়ে 24 দীর্ঘ 10টি বছর আসতে দেওয়া হয়নি। সম্মানিত ভাইয়েরা, এই যে জুলুম, এই যে নির্যাতন, এই যে মানসিক টর্চার, মেন্টাল টর্চার, আতঙ্ক, এই যে ফলাফল আমরা পেয়েছি, এটা কি একদিনে এসেছে? আসতে বলবেন, একদিন এসেছে? বিজয়টা কার? কে দিয়েছেন? দিন প্রতিষ্ঠার কাজ করার দায়িত্ব আমাদের, আর বিজয় দেওয়ার দায়িত্ব কার? প্রতিষ্ঠা করবেন তিনি কে? আর কাজ করবে আমরা, কাজ করব আমরা, আর প্রতিষ্ঠা করবেন, বিজয় দিবেন। সম্মানিত ভাইরা, আসুন আমরা সেখান থেকে কথা বলি যেখান থেকে আমি আমার অভ্যাস অনুযায়ী তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমরা যেহেতু একটি মুক্ত পরিবেশ ফিরে পেয়েছি, আমরা কোরআন দিয়ে জাতি গড়ব, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু মাঝে মাঝে না, চোখের কোণায় আপনা আপনি পানি চলে আসে একজন ব্যক্তির জন্য। এই মঞ্চে উঠলেই
তার কথাটা বারবার মনে পড়ে, আল্লামা সাইদির কথা বারবার মনে পড়ে। উনি যদি এই আনন্দের এই মুহূর্তটা যদি উনি একটু দেখতে পারতেন, খুব একদিকে আফসোস লাগে, কিন্তু আরেকদিকে মনে হয় না পৃথিবীতে একটা ফুল বাগান, পৃথিবীর কোনো ব্যক্তি যদি কোনো ফুল বাগানে ঢোকে, ফুল চয়েস করতে নিয়ে সে সবচাইতে দুর্বল ফুল চয়েস করে না সবচেয়ে ভালো ফুলটা চয়েস করে? এই দুনিয়ার ফুল বাগান থেকে ভালো ফুলগুলো আগে আগেই চলে যায়। আল্লাহ তাআলা তুমি তার কবরটাকে জান্নাতের নূর দিয়ে মুনাফফার করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তার লালিত স্বপ্নকে বাংলার জমিনে বাস্তবায়ন করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমরা কোরআন শুনতে এসেছি, আমরা ভাগ্যবান। সবাইকে কোরআন শুনতে পারে? সবার কপালে কি কোরআন শোনা আছে? সবাই কোরআন শুনতে চায় না, সবাই কোরআন পড়তেও চায় না। আমরা ধন্য, ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় আল্লাহর কালামের তেলাওয়াত হয়েছে উচ্চকৃত কণ্ঠে, বলি আলহামদুলিল্লাহ। আমি ঢাবির ছাত্র ছিলাম, আমি নিজের চোখে দেখেছি কি চিত্র ছিল, আর আজকে কি চিত্র চিত্রায়িত হচ্ছে। আশার দিক এগুলো, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর কালাম যার সাথে থাকবে শয়তান তার সঙ্গে থাকতে পারে না। আল্লাহর কালামকে নিয়ে যে থাকবে শয়তান তাকে কখনো বিপদগামী করতে পারে না। এটাই প্রতিষ্ঠিত, এটাই চিরস্থায়ী, এটাই টিকসই। কোরআন ছাড়া যা আছে সব দুর্বল, ঠিক কিনা? সব দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে কোরআনে বহু কথা বলে দিয়েছেন। আমি আল্লাহর স্টাইলে আল্লাহ যেমন করে কোরআন নিয়ে আগে কথা বলেছেন, হালকা কিছু কথা কোরআনের পরিচিতি পর্বে আমি কিছু বলতে চাচ্ছি। কোরআন নিজেই তার আত্মপরিচয় দিচ্ছে, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহু আকবার। কোরআন একমাত্র মানুষকে স্থায়ী পথ দেখায় দেয়, মজবুতের পথ দেখিয়ে দেয়। কোরআনটা নাজিল হয়েছে কার উপরে? এমন কোথাও কোরআনে আছে না নাই বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের ভিতরে সুন্দর করে বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। প্রশংসা তো তারই যিনি তার বান্দার উপরে কোরআনটা নাযিল করেছেন। বান্দা এখানে একজন কি বোঝানো হয়েছে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে মাসে আজকে কোরআন শুনতে এসেছি সেই মাসটার নাম হলো রবিউল আউয়াল মাস। কার জন্মের মাস? বলেন, কার জন্মের মাস? কার মৃত্যুর মাস? আমার নবীর জন্মের মাস, মৃত্যুর মাস। জন্মকে পালন করার জন্য মিলাদুন নবী উদযাপিত হয়, হয় না? মিলাদুন নবী। তো রাসূল জন্ম নিয়েছেন, জন্মের তো একটা আনন্দ আছে। জন্ম নিলে, একটা শিশু জন্ম নিলে তখন বাড়িতে কি হয়? একটা আনন্দ হয়, মিষ্টি বিতরণ হয়, খুব খুশিতে গোটা বাড়ি পুলকিত হয়ে যায়। কিন্তু যে বাড়িতে মানুষ একটা মরে তখন কি হয়? আনন্দ থাকে না শোক হয়? শোক হয়। তাহলে এই মাসটা হচ্ছে নবীর জন্মেরও মাস, আবার কি মৃত্যুরও মাস। আস্তে দেন, একদম আস্তে, একটু দূরে দেন, দূরে নিয়ে যান।
দূরে নিয়ে একদম আস্তে, একদম মৃদু মন্দ যেন হয়। সম্মানিত ভাইরা, আমার আওয়াজ কি সবাই শুনতে পাচ্ছেন? বলি আলহামদুলিল্লাহ। কিন্তু মাঝখানে একটা গ্যাপ, উপায় তো নেই, মানে ওপারে তুমি এপারে আমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, একদম মাঝখানে পানি যে বসবেন কেমন, উপায় তো নাই। একটু ডিফার হয়ে থাকলেও আমাদের দিলটা কিন্তু এক। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আমার নবীজির এটা জন্মেরও মাস, আবার কি ওফাতের মাস। তো জন্মের জন্য মিলাদুন নবী করো, ভালো কথা। মিলাদ আর সিরাত নিয়ে, মিলাদুন নবী সিরাতুন নবী নিয়ে আমি কোনো তর্কে যেতে চাই না। আমাকে যারা শুনেছেন শোনেন, আমি মাসলা মাসাইল নিয়ে, ঠনক বিষয় নিয়ে ফিতনা সৃষ্টি করার মতো কোনো ফতোয়া আমি দিতে চাই না। এই ফতোয়াবাজি করে করে আজকে বাংলাদেশে ইসলামী দল গ্রুপ হয়েছে প্রায় 50 থেকে 60টা। বুকে হাত বাঁধবে না নাভিতে হাত বাঁধবে, এই নিয়ে ফতোয়াবাজি করে। একজন কয় নাভিতে হাত বাঁধা হারাম, আরেকজন কয় বুকে হাত বাঁধা হারাম, আবার আরেকজন কয় বুকেও হাত বাঁধা যাবে না, নাভিতেও হাত বাঁধা যাবে না, হাত ছেড়ে দিতে হবে। যখন শুনছে এক সলিমুদ্দিন মিয়া বুকেতেও হাত বাঁধা যাবে না, নাভিতেও হাত বাঁধা যাবে না, নামাজ পড়তে নিয়ে পড়ছে বিপদে। আল্লাহু আকবার, হাত বাঁধছে কপালে। কোথায় বাঁধছে? কপালে। এখন বলেন, ফতুয়ার কারণে সাধারণ ব্যক্তিটার জন্য এটা সহজ হলো না কষ্ট হলো? সহজ হলো না কষ্ট হলো? কষ্ট হলো। সম্মানিত ভাইয়েরা, আজকে আমার দেশে দেওবন্দি গ্রুপ, আহলে হাদিস গ্রুপ, ব্রেলভি গ্রুপ, জঙ্গি গ্রুপ, কত গ্রুপ আছে, আছে না নাই? সবার দলের কিন্তু মূল নাম হলো ইসলাম। মূল নামটা কি? কিন্তু এত কেন? মিনাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। সবাই ভাবে আমরাই তো ভালো আছি, কিন্তু না। আল্লাহ কি পৃথক দেখতে চান, গ্রুপিং দেখতে চান, না এক দেখতে চান? আল্লাহ কি বিভক্ত দেখতে চান, না এক দেখতে চান? আজকে দেওবন্দীদের মাঝে 13টা গ্রুপ, তাবলীগ জামাত, দেওবন্দি পন্থী, আবার একটা হলো সাদ পন্থী, আবার ইসলামী আন্দোলন চরমনাই, জমিয়ত ইসলাম ওয়াক্কাস, জমিয়ত ইসলাম নূর হোসেন, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট আজিজুল হক, ইসলামী ঐক্যজোট আমিনী রাহিমাহুল্লাহ, ইসলামী ঐক্যজোট মিসবাহুর রহমান, ইসলামী ঐক্যজোট ইজহারুল ইসলাম, নিজামে ইসলাম, হেফাজতে ইসলাম, কতগুলো দেখেন। আবার আহলে হাদিসের ভিতরেও অনেকগুলো গ্রুপ, জমিয়ত আহলে হাদিস, সুরাবায়ে আহলে হাদিস, আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস আন্দোলন আব্দুর রাজ্জাক, আহলে হাদিস তাবলীগ ইসলাম, সুব্বানে আহলে হাদিস, আহলে হাদিস যুব সংঘ, মাতখালে আহলে হাদিস, অল ইন্ডিয়া আহলে হাদিস, আঞ্জুমানে আহলে হাদিস। এই যে গ্রুপিং গুলো, ব্রেলভীদের ভিতরে 16টা গ্রুপ আছে। এই যে হাজারো গ্রুপ, এই গ্রুপ কি আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে? আসতে বলুন, বয়ে আনবে। তবে ইঙ্গিত দিয়ে বলতে চাই, এদেশের ইসলামী আন্দোলনকে বেগবান করতে গিয়ে যে দলে শত শত শাহাদাতের রক্ত পাড়ি দিয়ে যে দল সামনের দিকে বেগবান হয়ে চলছে, সেই দলের মধ্যে কিন্তু কোনো গ্রুপিং নাই, ঠিক কিনা? আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। এদেশের একটি ইসলামী আন্দোলন আছে, দল আছে, যারা নেতৃত্বের জন্য দল করে না, তারা দিন কায়েমের জন্য দল করে। যারা নেতৃত্ব চেয়ে নেয়, ইসলাম তাদেরকে নেতৃত্ব দেয় না। বাবার ছেলে পীর হবে, বাবাও পীর, ছেলেও পীর, পীর জাদা। পীরের ছেলে হলে পীর জাদাই হবে,
দুই একটা হারামজাদা নাই? আসতে পারে দুই একটা হারামজাদা আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, গণতন্ত্রের কথা আপনাদের মুখে মানায় না। গণতন্ত্র তাদের মুখেই মানায় যারা রাজতন্ত্রকে অস্বীকার করে। রাজার ছেলে রাজা হবে, কি এটার নাম কি? রাজতন্ত্র। পীরতন্ত্র, আমি পীরকে অপছন্দ করি না, আমি পীরকে ভালোবাসি। আবার ভুল বুঝবেন না, এই যে মিডিয়া আছে তো কোন দিক দিয়ে কোন পেঁচ লাগায় দেয় আল্লাহ জানে, কোন কথা কোন দিকে ভাইরাল কইরা কি করে আল্লাহ জানে। আমি পীরকে সম্মান করি, শ্রদ্ধা করি। আমি এতগুলো নাম বললাম, এর মানে কি আমি তাদেরকে দোষারোপ করছি না। কিন্তু ভাইরে, দিন শেষে সবাই কবরবাসী, ঠিক কিনা? নিজেকে জেতানোর জন্য এত চেষ্টা করবেন না, ইসলামকে জেতানোর চেষ্টা করুন, নিজকে জেতানোর চেষ্টা করবেন না, ইসলামকে বিজয়ী করার জন্য চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো হেরে যাব না। তার পরিচয় হলো হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। সকল ক্ষমতার মালিক একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কে? আল্লাহ। কাউকে সম্মান দেন, কাউকে লাঞ্ছিত করেন। এই জন্য সম্মান চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে সম্মান চাইতে হবে। আমার বন্ধুগণ, আমরা ক্ষতি চাই না, আমরা কল্যাণ চাই। আল্লাহ তাআলা একটা সূরা দিয়েছেন, যদিও ছোট্ট সূরা, সবার মুখস্থ আছে। সেই সূরার মধ্যে খুসরান শব্দটা আসছে, খুসর শব্দটা আসছে। সাহাবায়ে কেরাম পরস্পর যখন সাক্ষাৎ করতেন, সঙ্গে সঙ্গে দেখা হলে সালাম দিয়ে সূরাটা পরস্পরকে শোনায় দিতেন, ওয়াজ হয়ে যেত। একজন আরেকজনকে এই সূরাটা পড়ে ওয়াজটা শোনায় দিতেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। সময়ের কসম, কালের কসম, আল্লাহ তাআলা কালের কসম খেয়েছেন, সময়ের কসম খেয়েছেন। কেন? সময়ের মধ্যেই ঘটে গেছে কত কিছু। সময় থেকে শিক্ষা নাও। এই সময়ে ফেরাউন কত কি করেছে, নমরুদ কত কি করেছে, কারুন কত কি করেছে। কারণের সম্পদ কম ছিল না বেশি ছিল? বেশি ছিল। কারণের সম্পদকে মাটির মধ্যে গেড়ে দিয়েছেন তিনি আমার কে? ফেরাউনের ক্ষমতাকে জিরো বানায় দিয়েছেন তিনি কে? আমার দেশের নিকটবর্তী ইতিহাসে 5 আগস্টে ক্ষমতাসীনদেরকে জিরো বানায় দিয়েছেন তিনি কে? আল্লাহ বানায় দিয়েছেন। যুবকদের কি চূড়ান্ত জজবা যুবকদের দিলের মধ্যে আল্লাহ পয়দা করে দিয়েছিলেন। কেউ নড়ে না। চিন্তা করা যায়, স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এক পুলিশ অফিসার দাঁড়ায় ফোন দেখায় বলে, স্যার একটা গুলি করে শুধু একটাই পড়ে, আর সবগুলো আগায় আসে। আল্লাহু আকবার বলেন। প্রতিটি যুবকের দিলের ভিতরে ভয় দূর করে দিয়েছেন তিনি কে? ভয়টা একদম দিল থেকে ঝেড়ে দিয়েছেন আল্লাহ তাআলা। তোদের কোনো ভয় নাই, আমি তোদেরকে সাহায্য করব। অতএব বিজয়টা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, দুপুরের ভাতটাও খেতে পারে না যুবকরা, চাই গণভবনে খেয়ে আসছে। কি ঠিক আছে না? এগুলো কার ফয়সালা বলেন? আল্লাহর ফয়সালা। সম্মানিত বন্ধুগণ, আমরা ক্ষতিগ্রস্ত হতে চাই না। আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই না লাভবান হতে চাই? আমরা কল্যাণ যে পথে সেই পথে যাব। আমরা তার ক্ষতির কাজগুলো কি কি মানুষের জন্য কোরআনের ভাষায় 10টা ক্ষতি। যারা বন্ধু বানাবে আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া, যারা শয়তানকে বন্ধু বানাবে, তাদের জন্য লাভ না লস? লাভ না ক্ষতি? বন্ধু বানাবো আমরা কাকে?
শয়তানকে যারা বন্ধু বানায়, আল্লাহ তাআলা বলছেন শয়তান তো দেখা যায়, পাবনায় শয়তান নাই? আস্তে করে, পাবনায় শয়তান আছে না নাই? শয়তানকে দেখা যায়? কে কইছে? আল্লাযী ইওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি। মানুষ শয়তান নাই? মানুষ শয়তান আছে না নাই? শয়তান এজেন্ট বানায় থিয়ে চলে যায়। শয়তানের কিছু এজেন্ট আছে না নাই? এজেন্ট চেনার জন্য কিছু সিমটম আছে, আমি বলবো। মানে শয়তানের এজেন্ট কারা কারা, তাদের চেনার জন্য কিছু সিমটম আছে। এগুলো যদি কারোর মধ্যে পান তাহলে ভাববেন ওটা এজেন্ট। কার এজেন্ট? শয়তানের এজেন্ট। একটু কান লাগাবেন। এখানে অনেক আলেম ওলামা আছেন যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। অনেক কামিল মাদ্রাসার, ফাজিল মাদ্রাসার, দাখিল মাদ্রাসার প্রধানরা এখানে এসেছেন, অনেক বয়োবৃদ্ধরা এসেছেন। আমি আমাদের এই আলোচনার মঞ্চে আলোচনা করা যে কত কঠিন। আমাদের ক্লাসে থাকে অবাল বৃদ্ধ বনিতা, একদম শিশু থেকে শুরু করে নিয়ে বুড়া মানুষ পর্যন্ত। এই জন্য কথাগুলোকে সাবলীল করে, যত পারা যায় সহজ করে কথাগুলো বোঝানোর চেষ্টা করতে হয়। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। তাহলে শয়তানকে যারা বন্ধু বানাবে তাদের জন্য লাভ না লস? কার ভাষা? কার ভাষা? আল্লাহর ভাষা। দেখেন আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 119 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতান ওয়ালিয়ান মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ওলি হিসাবে, মুরব্বি হিসাবে, বন্ধু হিসাবে আল্লাহ কি ছাড়া শয়তানকে যারা বন্ধু বানাবে, শয়তান তো দেখা যায় না, কিন্তু শয়তানের সেরা সাউন্ডা গুলো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যারা রাত 12টার পরে নাইট ক্লাবে গিয়ে মদ খায়, যারা রাত 12টার পরে নারী নিয়ে নাচানাচি করে, যারা কনসার্টের নামে ভার্সিটি গুলোতে বিভিন্ন জায়গায় তাসের আসরে, মদের আসরে যারা নারী এবং মদ নিয়ে যারা রাত্রি যাপন করে, নেশার জগতে যারা পা বাড়ায়, এই সমস্ত ব্যক্তিদেরকে যারা বন্ধু বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা, সুস্পষ্ট ক্ষতির মধ্যে তারা নিমজ্জিত হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এক নাম্বার শিখলাম, আরো আছে কয়টা? আরো আছে কয়টা? 9টা আছে। শেষ করে দেবো নাকি? ও নুরু, এ তো শুরু। বলেন আলহামদুলিল্লাহ। মেরি কামারি না? মেরি কামারি। কি বললো? জালসা শেষ হয় ফজরও শুরু হবে। ও জালসাও শেষ হোক, ফজরও শুরু হোক। এ তো বক্তে মেরে ফেলার টার্গেট দিতেছে। খুব সুন্দর। বলি আলহামদুলিল্লাহ। এটা পাবনাকে মানায়, পাবনাবাসীর জন্য এটা মানায়। পাবনাতে রাত 3টাতেও মাহফিল হয়, 4টাও মাহফিল হয়। এটা ধৈর্য লাগে কিন্তু। বলি আলহামদুলিল্লাহ। অনেক সুন্দর। মাহফিলে বসা আগে দরকার না, ধৈর্য আগে দরকার। বিয়া আগে দরকার না, ধৈর্য আগে দরকার। যে স্বামী হবে যার ধৈর্য নাই, ওর বউ থাকবে না, তালাক খাবে। খেলে তালাক মারা আছে না? কিছু তালাক মারা স্বামী আছে না নাই? এক মহিলা সেদিন আমাকে ফোন দিয়ে বলে, হুজুর আমার স্বামীর জীবনে যে কত হাজার তালাক দিছে আল্লাহ। হুজুর মাসলা নেই। আমি বললাম যে 1000 তালাক দিলে মাসলা কি দিব? কিছু আছে পুরুষ এরকম সাইজের, সারাক্ষণ মুখে তালাক শব্দ তোলে। মেজাজের ভারসাম্যহীন ব্যক্তি কখনো ইমানদার হতে পারে না। ইমানদার হবে হলো ধৈর্যের পিরামিড যে হতে পারবে, সে একমাত্র ইমানদার হতে পারবে। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, সফলতা এবং ব্যর্থতার সমন্বয়ক হলো ধৈর্য। সফলতাও থাকবে, ব্যর্থতাও থাকবে, এটা সমন্বয়ক হলো ধৈর্য। ধৈর্য থাকতে হবে। ধৈর্য আছে যার, ঈমান আছে। আমরা বসে
বসেছি, কি সুন্দর ধৈর্যশীল হয়ে বসে আছি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের শেষ কাজ হবে কি আজকে বলেন তো? দোয়া করে এখান থেকে বিদায় নেব, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এখন নাম্বার 2 আসেন। নাম্বার 2, ক্ষতিগ্রস্ত হবে কারা? সূরা আলে ইমরান আয়াত নাম্বার 85। আয়াত নাম্বার কত? 85। আমরা বাড়ি থেকে মিলাবো, একটু স্টাডি করব। অভিভাবক যারা আছেন, গার্জিয়ান যারা আছেন, সচেতন হব। আমাদের দেশ সাজানোর জন্য, দেশকে ঢেলে সাজানোর জন্য সবার আগে দেশকে যদি আমরা সামনের দিকে এগিয়ে নিতে চাই, সন্তানদের সিনার মধ্যে আগে তুলে দিতে হবে কোরআনে কারীম। সব গঠন করার আগে জাতি গঠন করার জন্য শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হলো সময়ের সবচাইতে বড় দাবি। মাস 6 আগেও দেখেছেন স্কুল কলেজের শিক্ষকরা কেমন করে নাচানাচি শিখায়, দেখেন নাই? ব্যাংকটাকে কেমনে, ডিম ভাজা শিখায়, হ্যাঁ, খেসুরি রান্না শিখায়, ঠিক কিনা? এই নোংরা শিক্ষা ব্যবস্থার মুখে আমরা জুতা মারি। সব শিক্ষা যেটা কোরআন পরিপন্থী শিক্ষা নয়, এই সমস্ত শিক্ষা ব্যবস্থাকে আস্তে করে নিক্ষিপ্ত করে ইসলামের শিক্ষা ব্যবস্থা সমাজে চালু করতে হবে মুসলমান। তাহলে জাতির পরিবর্তন হবে, জোরে বলি ইনশাআল্লাহ। বাইতুল মুকাররমে পালিয়ে যাওয়া ঈমান। শুক্রবার আসছে, গতকালই তো শুক্রবার গেছে। গোপালী বাপটা বড় আলেম ছিলেন, মরহুম শামসুল হক ফরিদপুরি রাহিমাহুল্লাহ। এত বড় আলেম, আমরা আলেমদেরকে সম্মান করি না। সে যে চিন্তারই হোক না কেন, সম্মান করবো না কেন? অবশ্যই সম্মান করবো। আমার কবরে আমি যাব, তার কবরে সে যাবে। কিন্তু কওমি জননী খেতাব দেওয়ার কারণে আজকে উনি খতিব হয়েছেন। ওনার মুখ থেকে বের হয়েছিল কওমি জননীর খেতাব। উনি ছিলেন না কয়েক সপ্তাহ, পালায়া ছিলেন। আসছেন হঠাৎ করে, জুমার নামাজ পড়তে আসছে, জুতার ছড়াছড়ি শুরু হয়েছে। যে মুসল্লি আপনাকে জুতা দেখায়, সেই মুসল্লির সামনে আপনি দাঁড়ান কোন সাহস? গণজাগরণ মঞ্চে, শাহবাগের সেই গণজাগরণ মঞ্চ, ওই সময় যে সমস্ত আলেমরা সেখানে গিয়ে সহমত পোষণ করেছে, তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে, তারা হচ্ছে ইসলামের সবচাইতে বড় মুনাফিক। এটা মাথায় রাখতে হবে। আবু জেহেলের ইলম কম ছিল না। আবু জেহেল কি কম বুঝতো? সবচেয়ে বড় কোরআনের শ্রোতা ছিল আবু জেহেল। আমার নবীর তেলাওয়াত শুনতে সবচেয়ে বেশি কে? আবু জেহেল। গোটা রাত শুনতে শুনতে ঘুম শেষ। জ্ঞানী মানুষ তো বোঝে। আবু জেহেলের জ্ঞান এত প্রখর ছিল যে উটের পায়খানা দেখে বলতে পারতো, একটা জন্তু উটের পায়খানা দেখে বলতে পারতো যে এটা কোন গোত্রের উট। এটা চিন্তা করা যায়? উটের পায়খানা দেখে, উটের বিষ্ঠা থেকে, পায়খানা দেখে সে বলতে কোন গোত্রের উট এটা। আবু জেহেল। সম্মানিত ভাইরা, মানুষের পদচিহ্ন দেখে বলতে পারতো এটা কোন গোত্রের, কোন লোকের পদচিহ্ন এটা। আবু জেহেল। আমার নবীজি হিজরত করেছেন যে রাতে, ওই রাতে বিছানায় রাসূল সাইয়েদনা আলীকে রেখে গেছেন। আলীকে রেখে যাওয়ার পর সকালবেলা সব লোকজন এসে আলীকে মেরে ফেলবে। আবু জেহেল বলে, খবরদার, আলীর যেন একটা পশমের ক্ষতি না হয়, কারণ আলী আমাদের টার্গেট নয়। আমাদের টার্গেট হচ্ছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ। আলীকে মারতে নিয়ে গোত্রে গোত্রে মারামারি করবা, এতে আমাদের লক্ষ্য ভ্রষ্ট হয়ে যাবে। বুদ্ধি আছে না নাই? আসতে বলবে না, বুদ্ধি আছে না নাই? আবু জেহেল এত বড় জ্ঞানী হওয়ার পরেও তার কোনো মূল্য কার কাছে নাই? কার কাছে নাই? যাদের কোরআনের ইলম, হাদিসের ইলম, হাদিসের জ্ঞান, কোরআনের জ্ঞান যাদের বাতিল শক্তির মদত জাগায়,
ওই সমস্ত আলেম দিয়ে জান্নাত পাওয়া যাবে না। মুনাফিক ছিল, এখনো আছে না নাই? এখনো আছে না নাই? নাম্বার 2, ক্ষতিগ্রস্ত হবে কারা? সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে সঙ্গে ছন্দ মিলিয়ে মিলিয়ে বলুন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আলেম ওলামা তারা তো বুঝে গেলেন, একটু বুঝায় দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি ওমাইয়াবতাগি, যে ব্যক্তি তালাশ করবে খায়রাল ইসলামি দীনান, জীবন বিধান হিসাবে, দল হিসাবে, তন্ত্রমন্ত্র হিসাবে, ইজম হিসাবে ইসলামকে বাদ দিয়ে যে ব্যক্তি অন্য কোন তন্ত্রমন্ত্র গ্রহণ করবে, ইসলাম ছাড়া আরো তন্ত্রমন্ত্র আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দল আছে কিন্তু দলের নামের মধ্যে ইসলাম নাই, আছে না নাই? এরকম দল আমার দেশে ছোট না বড়? বলেন বলেন বলেন। যে দলের নামের সাথে ইসলাম নাই, যে দলের ম্যানিফেস্টো ইসলাম নয়, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ, সমাজতন্ত্র, পুঁজিবাদ, এই যে সমস্ত মতবাদগুলো আছে এগুলো সব ইহুদিরা তৈরি করেছে, খ্রিস্টানরা তৈরি করেছে, মানুষের তৈরি করা বিধান। আল্লাহ বলছেন এই সমস্ত বিধানকে যারা গ্রহণ করবে আমার দেওয়া ইসলাম ছাড়া, আল্লাহ বলছেন ফালাই ইউকবালা মিনহু। আলেম ওলামা যারা আছেন, লানের তাকিদ প্রয়োগ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন লান শব্দ দিয়ে বুঝায় দিলেন, কখনো কোয়াইট ইম্পসিবল, তার কোন আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করব না। তার নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, দান সদকা কবুল হবে না, তাহাজ্জুদ কবুল হবে না, জিকির আজকার কবুল হবে না। কেন কবুল হবে না? শুধু একটা বড় অপরাধ, সেটা হলো সে দল হিসাবে ইসলামকে বাদ দিয়া দুনিয়ার তৈরি করা দলকে সে গ্রহণ করেছে। কথা ক্লিয়ার? এই লোকটা লাভবান না ক্ষতিগ্রস্ত? লাভবান না ক্ষতিগ্রস্ত? আল্লাহ বলছেন যদি এই কাজটা করে, ওই যে খুসরান শব্দটা আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার দেশে ওলামা লীগ ছিল না? ওলামা লীগ ছিল কিনা বলেন? ওলামা লীগ, চিন্তা করেন কি করব? অনেক রাত হয়ে যাচ্ছে, 11-12টা বাজতেছে, কি করি? চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। একটা লোক নড়ছেন না, খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে কেউ নড়বেন না, একটু বসেন। আজকে নিয়ন্ত্রণ করতে পারছি না, কেন জানেন? মাঝখানে ফাঁকা তো, কোন দিক দিয়ে কে উঠলে টের পাওয়া যাচ্ছে। একটু বসেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, উঠবি না, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনার ভাষার মধ্যে সৌন্দর্য আছে, বলি আলহামদুলিল্লাহ। খাবো হয়তো মাহলুক, হ্যাঁ, খুব সুন্দর, অনেক সুন্দর ভাষা আল্লাহ তাআলা আপনাদেরকে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 3, আল্লাহর সাথে যারা অঙ্গীকার ভঙ্গ করবে। আল্লাহর সঙ্গে ওয়াদা আছে না নাই? ওয়াদা করে আসছি দুনিয়াতে আসার পরে না আগে, মনে আছে না? কই মনে আছে? মনে আছে? কই এখন কই নাই? মনে আছে? মনে কিন্তু ওয়াদা কিন্তু করে আসছে। কোরআন সাক্ষ্য দিচ্ছে। কোরআন কি মিথ্যা কথা কয়? আচ্ছা, মার পেটে আসিলাম, মার পেটে ছিলাম, মনে আছে? আছে, মার পেটে ছিলাম, মনে আছে? আসলে কি মার পেটে ছিলাম না? মার পেটে ছিলাম, অবশ্যই ছিলাম। যেমন মনে নেই, তেমন রূহের জগতে আমি ছিলাম, সাক্ষ্য দিয়েছি। আমার কথা ক্লিয়ার? আমার বন্ধুগণ, সেই রূহের জগতে আমাকে
প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি কি তোমার রব নই? হ্যাঁ তুমি আমার রব, হ্যাঁ তুমি আমার আইনদাতা, তুমি আমার বিধানদাতা, তুমি আমার একমাত্র বর্ষ, তোমার হুকুম ছাড়া, তোমার বিধান ছাড়া কোনো বিধান আমি মানব না। এই রুবুবিয়্যাতের স্বীকৃতি আমরা রূহের জগতে দিয়ে এসেছি। রূহের জগৎ থেকে আমরা চলে এসেছি মার পেটের জগতে। মার পেটের জগতে 9টা মাস আমাকে 24 ঘন্টা যিনি দেখেছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা আমাকে দেখেছেন। সেই জায়গায় পৃথিবীর কোনো খাবার পৌঁছে নাই, পৃথিবীর কোনো জুস দিয়েও কোনো কেউ উপকার করতে পারে নাই, পৃথিবীর কোনো ডাক্তার সেখানে কোনো ডাক্তারি করতে পারে নাই। মার পেটের মধ্যে সকল সেবা শুশ্রূষা সকল কিছুর একমাত্র যোগান যিনি দিয়েছেন তিনি আমার কে? আল্লাহ তাআলা দিয়েছেন। এমন সুন্দর জায়গায় সুরক্ষিত রেখেছেন, যারা সন্তানের বাপ হয়েছেন, যারা সন্তানের মা হয়েছেন, তারাই বুঝতে পারবেন আল্লাহ কত বড় দয়ালু। মার পেটের মধ্যে কি একটা সংকীর্ণ জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বড় করেছেন। চোখের জায়গায় চোখ দিলেন, কানের জায়গায় কান দিলেন, নাকের জায়গায় নাক দিলেন, মুখের জায়গায় মুখ দিলেন। বারান্দায় দাঁড়ায় থাকিস, ঘন্টার পরে ঘন্টা সময় নষ্ট করিস, যে নারীর জন্য এত অস্থির চিত্ততা নিয়ে থাকিস, সেই সুন্দর করে নারীকে আমি আল্লাহ সুন্দর করে সাজিয়েছি, বানিয়েছি তোর জন্য। অতএব সেই নারীর জন্য যতটুকু কাঁদবি তার জন্য আমার জন্য বেশি করে কাঁদবি রে বান্দা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জন্মদান করেছেন আমাকে আপনাকে, মার পেট থেকে তিনি পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। কি সুন্দর তার ডেলিভারি পদ্ধতি। এই পৃথিবীতে মানুষ ছাড়া যত প্রাণী আছে সমস্ত প্রাণীও তো ডেলিভারি হয়। কোন প্রাণীর ডেলিভারির সময় কি সিজার লাগে নাকি? আজ তো সিজার লাগে নাকি? কুকুরের সিজার লাগে, সিগালের সিজার লাগে, কোন প্রাণীর সিজার লাগে না। কিন্তু মানুষের লাগে কিনা বলেন? দাদির সময় কি লাগতো নাকি? বড় দাদির সময় লাগতো নাকি? ভাবির সময় লাগে, ভাবির সময় লাগে, লাগে না লাগায়। আচ্ছা আপনারা কি কোনোদিন শুনছেন ডাক্তারের বইয়ের সিজার করা লাগছে? ডাক্তারের বইয়ের সিজার লাগে না। হুজুরের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। কি কথা কি বোঝা গেল? হুজুর নতুন বাড়ি করলো মিলাদ দেয় না, জানে যে এই কোনো কাম না, বুঝলে? ডাক্তারের বইয়ের সিজার লাগে না, হুজুরের বাড়িতে মিলাদ লাগে না, পীরের বউ কখনো মুরিদ হয় না, জানে আমার পীর কখনো আমরা লুচ্চা। ঠিক কিনা? আমার দেশে পীর মুরিদের নামে জিনার আড্ডা খেলাও আছে, আছে না নয়? আল্লাহর ধন খাজারে দিয়ে আল্লাহ গেছে খালি হয়, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবার। কি নোংরা কথা, শিরকের কথা, আছে না নয়? তাহলে সিজার কি লাগতো? সিজার কি লাগতো? ডায়াগনস্টিক সেন্টার কিছু আছে ঢাকা, ওদের হসপিটাল যেন লস প্রজেক্টে না যায়, জোর করে ডাকাতি করে পেট কেটে নারীর জীবনকে নষ্ট করে। হ্যাঁ কিছু অ্যাক্সিডেন্ট হতে পারে, কিছু পজিশন, কিন্তু এত না, কিছু ব্যতিক্রম হতে পারে, পজিশন কিছু এলোমেলো হয়। কিন্তু এখন গণহারে যে সিজার পদ্ধতি চালু হয়েছে, এটা কি আল্লাহর দেওয়া? আল্লাহর দেওয়া? মানুষের তৈরি? মানুষের। আল্লাহ তাআলা সন্তানকে পৃথিবীতে পাঠাবেন, মার পেটের মধ্যে 72টা স্তর, 72টা অপারেশন সম্পূর্ণ করে আল্লাহ তাআলা তার বান্দাকে এই পৃথিবীতে তার গোলামি করার জন্য, সেজদা দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। ঘটনা কি?
সম্মানিত ভাইয়েরা, অন্ধকার হয়ে গেছে, অনেকে আমি ভাবতেছি হুজুর তো দেখতেছেন, আমি এখন চলে যাব। সবাই বসেন, আমি কিন্তু না দেখলেও দেখছেন কে? আল্লাহ। আমাদের শেষ কাজ হবে আমরা দোয়া করে বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি সুবহানাল্লাহ। আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। দেরি হলে চলবে না তো, সঙ্গে লোক থাকতে হবে। জিকির করি লা ইলাহা, আমি দেখি না কিন্তু আল্লাহ দেখে। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। একটু মেহেরবানি করে বসেন। বিশাল ব্যাপার। সম্মানিত ভাইয়েরা, একটু বসুন, একটু ধৈর্যশীলতার পরিচয় দিই। আমি জানি আপনার কষ্ট হচ্ছে, 12টা বেজে যাচ্ছে, প্রায় 12টা ঘড়ির কাঁটায় প্রায় চলে আসছে। একটু মেহেরবানি করে বসেন। আমাকে আলোচনার যে শুরুটা হয়েছে, এটার সুন্দর ফিনিশিং, একটা সর্বশেষ একটা ফিনিশিং উপসংহার দরকার আছে না নাই বলেন তো? এখানে মিডিয়া আসছে, তারা আলোচনাগুলো রেকর্ড করছে, কিন্তু আপনি মাহফিল সফলতার একটা বড় মাধ্যম, মাহফিলকে সফল মণ্ডিত করার বড় মাধ্যম হচ্ছেন আপনি শ্রোতা। আপনি থেকে মাহফিলকে সফল করতে হবে। আমরা শেষ মোনাজাত পর্যন্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি খুব দ্রুত, বিদ্যুৎ চলে আসবে। একটু জিকির করি লা ইলাহা, মনে করি বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। একটু বসেন, কোমর ঠিক করলেন এতক্ষণ না? একটু বসেন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই, কি বিদ্যুৎ কি আসলো না? জেনারেটর চালু হলো? এত বড় জেনারেটর কেন? ও পানি পড়েছিল। আচ্ছা, যাই হোক, এর জন্য বাঁচলেন আপনি। তাছাড়া বড় অভিযোগ এটা আমাদের, জেনারেটর এটা অটোমেটিক হওয়া উচিত। মানে বিদ্যুৎ চলে যাবে, 30 সেকেন্ডে এটা চালু হয়ে যাবে। সবই তো ঠিক, ঠিক তো কিছুই নেই। আচ্ছা থাক, এটা পড়ে। সম্মানিত ভাইয়েরা, তাহলে কোরআনের ভাষায় মানুষের ক্ষতির দিক কয়টা বলেন তো? 10টা বলেছি, 3 নাম্বার পর্যন্ত, কিন্তু ব্যাখ্যায় যায়নি। নাম্বার 3 হচ্ছে আল্লাহর সাথে যারা অঙ্গীকারকে ভঙ্গ করবে। অঙ্গীকার কি? আমরা রুহের জগতে বলে এসেছিলাম, আমার রবকে, আমার আইনদাতাকে, আমার বিধানদাতাকে, আমার রাষ্ট্র আইন চলে কার? আমার রাষ্ট্র আইন আল্লাহর চলে। কার আইন চলে? বলেন আল্লাহর না মানুষের? আল্লাহর না মানুষের? কিন্তু আইন দরকার কার? যতক্ষণ আল্লাহর আইন না চালু হবে, আমাদের দায়িত্ব আছে না নাই? দায়িত্ব পালন করলে অঙ্গীকার পূর্ণ হবে, দায়িত্ব পালন না করলে অঙ্গীকার ভঙ্গ করা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 27 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইয়ানকুরুনা আহাদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহর সাথে দেওয়া অঙ্গীকারকে যারা ভঙ্গ করবে, আল্লাহ যা বলেছেন, অর্ডার দিয়েছেন, যা তারা ভেঙে ফেলবে এবং যারা জমিনে ফাসাদ সৃষ্টি করবে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাগুলি হলো ক্ষতিগ্রস্ত বান্দা। নাম্বার 4 হলো আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে যারা অস্বীকার করবে,
আল্লাহর সঙ্গে সাক্ষাৎ সবার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? দুনিয়াতে না আখিরাতে, দুনিয়াতে না আখিরাতে আল্লাহর সঙ্গে বান্দার সাক্ষাৎ হয়ে যাবে সেদিন। কারো হবে সুসাক্ষাৎ, কারো জন্য হবে বড় বিপদের কারণ হয়ে যাবে, যে জাহান্নামে যাবে এটাও সাক্ষাৎ হবে, কিন্তু জাহান্নাম সে পেয়ে যাবে। আল্লাহ বলতেন সেই সমস্ত বান্দার জন্য বড় ক্ষতি। قد خسر الذين كذبوا بلقاء الله حتى إذا جاءتهم الساعة بغتة قالوا يا حسرتنا على ما فرط 18 লক্ষ কোটি টাকা, এটা হলো সংসারের ঋণ। গোটা দুনিয়া আমাদের দেশ থেকে 18 লক্ষ কোটি টাকা পায়। রাশিয়া মাঝে মাঝে সুদ চায়, ইন্ডিয়া মাঝে মাঝে ঋণ দেওয়ার সুদ তারা চায়। 18 লক্ষ কোটি টাকা দেশকে ঋণগ্রস্ত করে দেশ থেকে তারা পালায়া গেলে তারা খালি হাতে যায় নাই, তারা নিয়ে গেছে, হাতে নিয়ে গেছে 11 লক্ষ কোটি টাকা। 18 লক্ষ কোটি টাকা হলো দেশের ঋণ, 11 লক্ষ কোটি টাকা তারা হাতে নিয়ে চলে গেছে। চোর না ডাকাত? আমার বন্ধুগণ, কিন্তু মূলত আল্লাহর ভাষায় এটা লাভ না লস? লাভ না লস? পুরাই লস। আরেকজন ওয়াজ মেরে দিচ্ছে পিছন থেকে। আমার বন্ধুগণ, নাম্বার 8 হলো শক্তির পথে ঈমান না আনা, সৎ কর্ম না করা। এই কাজগুলো যারা করবে না তাদের জন্য লস। যেটা দিয়ে আমি মাঝখানে শুরু করেছিলাম, যারা পারেন আওয়াজ দিয়ে আমার সঙ্গে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। ক্ষতিগ্রস্ত তারা, নিঃসন্দেহে মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। তবে চারটা কাজ যাদের মধ্যে থাকবে তারা কখনো ক্ষতির মধ্যে পড়বে না। সেই কাজগুলো আমাদের করার দরকার আছে না নাই? এর মধ্যে 1 নম্বর হলো ঈমান আনবো। আমরা কি আনবো বলেন? ঈমান আনবো। আমার দেশে বহু লোকের নামই আছে ঈমান আলী, আছে না নাই বলেন? নামাজ পড়েন, নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম কি? রমজান আলী। নাম হলো খোকা মিয়া, বয়স 80 বছর। নাম কি? নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। কি করে? ভিক্ষা করে। নাম দিয়ে তো কাজ হবে না। ঈমান আলী নাম রেখে জান্নাত পাওয়া যাবে না। সলিমউদ্দিনের ছেলে কলিমউদ্দিন নাম দিয়া জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাবার জন্য মুসলমান পিতার সন্তান হলে মুসলমান হওয়া যায় না। জান্নাত পাওয়ার জন্য এমন বংশ পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আমার নবীর আপন চাচা আবু তালেব জান্নাত পেয়ে যেত। আমার বন্ধুগণ, যদি বাবার পরিচয় দিয়ে সন্তান জান্নাত পেত, নূহের ছেলে কেনান জান্নাত পেয়ে যেত। যদি সন্তানের পরিচয় দিয়ে বাপ যদি জান্নাত পেয়ে যেত, ইব্রাহিমের বাবা আসর জান্নাত পেয়ে যেত। জান্নাত পাবে কি নাই? আসতে বলবেন না কি নাই? ঈমান না আনা মানে হলো লস। ঈমান না আনা মানে কি? ঈমান হলো সবচেয়ে বড় পুঁজি। পৃথিবীর ইতিহাসে বর্তমান দুনিয়াতে সবচেয়ে ধনীর তালিকায় যারা আছে এর মধ্যে একজন হলো বিল গেটস। এই বিল গেটস বিশাল সম্পত্তির মালিক। সে তার সমস্ত সম্পত্তির অর্ধেক সে রেড ক্রসকে দান করে দিয়েছে। তাহলে কি সে কি ছোট দানবীর না বড় দানবীর? বড় দানবীর। এত বড় দানবীর হওয়ার পরেও ওই দান তার জন্য কোনো উপকারে আসবে না, কারণ তার মধ্যে কি নাই? আসতে বলবেন না কি নাই? ঈমান থাকতে হবে। ঈমান সবচেয়ে বড় পুঁজি। লাভবান হওয়ার জন্য 1 নম্বর পুঁজি কি? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আমি কি তোমাদের কেমন একটা ব্যবসার কথা বলবো? ব্যবসার কথা বললে পরে
মানুষের মধ্যে আগ্রহ কমে না বাড়ে? জানো এই ব্যবসা করলে লাভ হয়, তখন সে ঝুঁকে পড়ে সেই দিকে। আল্লাহ বলছেন আমি কি তোমাকে এমন একটা বিজনেসের কথা বলবো যা তোমাকে জাহান্নাম থেকে বাঁচাবে। তার এক নম্বর পুঁজি হলো ঈমান আনো, জিহাদ করো। আমার দেশে ঈমানের মেহনত করে জিহাদের কাছে যায় না, এরকম গ্রুপ আছে না নাই? জিহাদে গেলে যে মারামারি করা লাগে, রক্ত ঝরাতে হবে, জেল খাটতে হবে। ঈমানদার তাকে বলে যারা মসজিদে নামাজ পড়ে ময়দানে জিহাদে ঝাঁপিয়ে পড়ে। সম্মানিত ভাইরা, ওয়ামিলুস সালিহাত, চারটা কাজ। 2 নম্বর কাজ হলো যারা নেক আমল করে। জিহাদ তো এর মধ্যে নাই। আমলে সালিহাত ভালো কাজের মধ্যে জিহাদ তো বাদ পড়ছে নাকি? জিহাদ আছে না নাই? নামাজে মুনাফিক চেনা যায় না, জিহাদে মুনাফিক চেনা যায়। মুনাফিক নামাজ পড়ে না, শেষ কাতার না প্রথম কাতার? প্রথম কাতার। কি কোন আপনি? ওদের সুরত তো জিব্রাইল ফেল। মুনাফিকের চেহারা কিন্তু খুব সুন্দর হবে। মুনাফিকি করতে, ধোঁকাবাজি করতে সুন্দর চেহারা লাগে, ঠিক কি না? এরকম মুনাফিক আছে না নাই? সালমান ফারহান দাড়িটা দেখছেন? এর আগে দাড়িটা কি সাদা ধবধবা, একদম ফকফকা চেহারা। মনে হয় জিব্রাইল হয়ে আর দুনিয়াতে আসছেন। সূরাতে জিব্রাইল আর সিরাতে শয়তান, ঠিক কি না? সূরাতে জিব্রাইল, সিরাতে শয়তান। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আল জিহাদ মাদিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। জিহাদ না হলে কি আজকে এই পরিস্থিতি আসতো? আসতো? জিহাদ মানে হলো চেষ্টা করা, চূড়ান্ত মুজাহাদা করা, কোন লক্ষ্যে পৌঁছার জন্য প্রয়োজনে বুকের তাজা প্রাণ ঢেলে দেওয়া। এটার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আমরা কার পথে লড়াই করব? কার পথে লড়াই করব? সম্মানিত ভাইরা, পৃথিবীতে যত ভালো কাজ আছে, ওয়ামিলুস সালিহাত, পৃথিবীতে যত নেক আমল আছে, এর মধ্যে সবচেয়ে বড় নেক আমল হলো যে বান্দা মানুষের উপকারের জন্য পাশে দাঁড়ায়। আমার দেশের সবচেয়ে বড় কাজ ছিল হলো জালিম শক্তিকে হটিয়ে দেওয়া। এর জন্য যারা কাজ করেছে তারাই সবচেয়ে বড় নেক আমল করেছে। যারা জীবন দিয়েছে শহীদের পথ তারা পেয়ে গেছে। সম্মানিত ভাইরা, ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর, পরস্পরের হকের দাওয়াত দেওয়া। হক আছে যেখানে, বাতিল নাই সেখানে, আর বাতিল আছে যেখানে, হক নাই সেখানে। হক এবং বাতিল কখনো এক হতে, আল্লাহ বলছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, নাম্বার 8 আমি শেষ করে দেব, চলবে? আলোচনা চলো। হুজুর মরু আলহামদুলিল্লাহ, ঠিক আছে। অনেক লোক অনেক দূর থেকে আসছে, অনেক মা বোনরা আসছে। তাহলে সম্মানিত ভাইয়েরা, মুনাফিক চেনার জন্য মসজিদ আগে দরকার না জিহাদ আগে দরকার? মসজিদ আগে দরকার না ময়দান আগে দরকার? জিহাদ করতে গিয়ে নামাজ 2 ওয়াক্তকে একসঙ্গে পড়েছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাহাবায়ে কেরাম আছেন না নাই? সম্মানিত ভাইয়েরা, জিহাদ হচ্ছে সর্বোচ্চ চূড়ান্ত। যে ব্যক্তি জিহাদের প্রতি অনীহা রাখবে তার মরণ হবে জাহেলি মরণ হবে। এটাকে অনেকে ইনকার করতে চায়। আমার নবীজি এই দিন কায়েমের জন্য জিহাদের পথে কি একবার গেছেন না বারবার গেছেন? একবার গেছেন না বারবার গেছেন? বদরে গেলেন, 1 বছর গেলই না, উহুদের ডাক আসলো। উহুদের ময়দানে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে কোন ব্যক্তিটার বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে নবীজি কি
সাহাবীদের সামনে ছিলেন না পিছনে ছিলেন? আমার দেশে কিছু দল আছে, নেতা অনলাইন ভার্চুয়াল করে, আছে না নাই? আমার দেশে কিছু দল আছে, দলের নেতা পিছনে থাকে, কর্মীদের সামনে দিয়ে বলে যা, আমি পিছিয়ে আছি, আছে না নাই? আমার নবীজি পিছনে না আগে? আমার নবীজি গরিবের বন্ধু ছিলেন, তিনি নিজে গরিব ছিলেন, আর আমার দেশে গার্মেন্টস এর মালিক হয় গরিবের মালিক হয়। বুঝলেন না? এত ধোকাবাজ নেতা আমার দেশে আছে, এখনো আছে, আতিপাতি নেতা এখনো আছে, আছে না নাই? সংস্কার করতে হবে। ঢাকা ইউনিভার্সিটিতে তোফাজ্জলকে যারা হত্যা করেছে, ওই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচার হওয়া দরকার। এই কুষ্টিয়াতে আবরার ফাহাদের বাড়ি, কুষ্টিয়া না, কুমারখালীতে বাড়ি। আবরার ফাহাদকে যারা হত্যা করেছে, ওদের প্রেতাত্মারাই ঢাবিতে আবার একটা রক্ত ঝরিয়েছে, তোফাজ্জলকে হত্যা করেছে। যেই হোক না কেন, অপরাধী নিজের সন্তান হলেও অপরাধীর অপরাধকে নিশ্চিত করতে হবে, শাস্তি নিশ্চিত করতে হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমার নবীজি বদরে গেছেন, উহুদে গেছেন, রক্তাক্ত হয়েছেন উহুদে। কে না জানেন কথাগুলো? নবীজি নিজে সামনে দাঁড়িয়ে বলেন, সাহাবীরা সবাই তোমরা নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে যাও, এবং যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। সেদিন আমার নবীর হাতে তসবিহ না তরবারি? তসবিহ না তরবারি? নবীর গায়ে যুদ্ধের পোশাক, মাথায় পাগড়ি, টুপি না হেলমেট? রাসূলকে একটু দেখেন তো স্বপ্নে, রাসূলকে একটু কল্পনায় দেখেন তো, উহুদের ময়দানে আমার নবী ঘোড়ায় চড়েছেন, হাতে তরবারি নিয়েছেন, লৌহ বর্ম পরিধান করেছেন, বর্শা হাতে নিয়েছেন, কিছু সামান খাবার হাতে নিয়েছেন, শুষ্ক কিছু খাবার নিয়েছেন। আমার নবীজি 3000 সৈন্যের বিরুদ্ধে 1000 সাহাবী নিয়ে রওনা করেছেন। 300 জন মুনাফিক বের হয়ে গেছে। হতাশ চিত্ততা না প্রকাশ করে 700 জন বাকি নিয়ে উহুদের প্রান্তরে তিনি সামনে দাঁড়ালেন। যুদ্ধের বিজয় হয়ে গেছে প্রায়, কিন্তু আমার নবীর কিছু আদেশকে ভুলবশত একটু না মানার কারণে একটা চিকন গলি পথে রাসূলকে টার্গেট করে একটা অতর্কিত হামলা যখন শুরু হয়ে গেল, রাসূল অস্ত্র শূন্য ছিলেন, সাহাবীরা কিছু অস্ত্র শূন্য হয়ে পড়েছিলেন, হাতে অস্ত্র ছিল না। ওই সময় রাসূলকে তারা টার্গেট করে বৃষ্টির মতো তীর মারা শুরু করেছে। সেই তীর মারা দেখে 10-12 জন সাহাবী দৌড় মেরে এসে নবীর চতুর্পাশে দাঁড়িয়ে বলছেন, হুজুর আপনি এক জায়গায় দাঁড়িয়ে থাকুন, যত তীর লাগবে আমাদের গায়ে লাগবে, আপনার গায়ে লাগাতে দেব না। আমার নবীজি আক্রান্ত হলেন, 10 জনই দুনিয়া থেকে বিদায় নিয়েছে সাহাবীরা। দাজ্জাল রাদিয়াল্লাহু তাআলা নামে এক সাহাবী রাসূলকে জড়িয়ে ধরলেন। সিরাত গ্রন্থে এসেছে তার পিঠে এত পরিমাণ তীর এসে লেগেছিল, 70 থেকে 80টা তীর বিদ্ধ হওয়ার ফুটে হয়েছে। উনি শাহাদাত বরণ করলেন। আমার নবীজি একাকি পড়ে গেলেন। কাফেরদের একটা টিম, ইবনে কাইমিয়া নামে একজন কাফের হাতের মধ্যে পাথর নিয়ে নবীজির মাথা বরাবর একটা পাথর মেরে দিল। নবীজির মাথায় লাগলো, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। হেলমেট লোহা দিয়ে বানানো, হেলমেটের চিকন একটা ফলা ছিল, লোহার মতো ফলা, চিকন ফলা গিয়ে নবীজির শক্ত কপালের হাড়ের মধ্যে গেঁথে গেল। আরেকটা আঘাত গাল বরাবর মারা হলো, শিরস্ত্রাণের আঘাত এসে লাগলো, শিরস্ত্রাণের চিকন লোহা নবীজির গালের মধ্যে বিদ্ধ হয়ে গেল। আরেকটা পাথর যখন মারল মুখ বরাবর, সামনের সুন্দর দুটি দাঁত ভেঙে পড়ে গেল, মুখ থুবড়ে আমার নবীজি পড়ে গেলেন। কাফিরদের মধ্য থেকে উচ্চ আওয়াজে প্রচার হয়ে গেল, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়ে গেছে। আমার নবীজি মুখ থুবড়ে উহুদের প্রান্তরে তিনি উপর হয়ে পড়ে থাকলেন। আমি যতবার মক্কায় গেছি, মদিনায় গেছি, মদিনায় গেলে পরে বারবার আমি উহুদের ময়দানে যেতাম, বারবার আমি উহুদের ময়দানে চলে যাই। শুহাদায়ে উহুদের 70 জন সাহাবীর লাশ সেখানে সমাহিত করা হয়েছে। 70 জনের জানাজা পড়িয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি সেই যুদ্ধের ময়দানে নিজে রক্তাক্ত হয়ে জমিনে তিনি উপর হয়ে পড়ে থাকলেন। সব সাহাবীরা চিৎকার মেরে মেরে কাঁদতেছে, রাসূল বুঝে ইন্তেকাল করেছেন। একজন জ্ঞানী সাহাবী সাইয়েদনা আলী মনে মনে চিন্তা করলেন, না না,
রাসূল মারা যেতে পারেন না। তন্ন তন্ন করে খুঁজে খুঁজে বের করলেন, রাসূলকে কাছে পেয়ে দেখেন নবীজির চোখ সব রক্ত দিয়ে মলিন হয়ে গেছে, চেনা যাচ্ছে না। চুলগুলো দাড়িগুলো সব রক্তে লাল হয়ে গেছে, পোশাকটা রক্তে লাল হয়ে গেছে। আমার নবীজি এমন দৃশ্য দেখে সাইয়েদনা আলী কাঁদতে কাঁদতে বলছেন, হুজুর এই মক্কাবাসীর জন্য আপনি লানত করুন। রাসূল বলছেন, ওরে আলী, এমন বদ্দ আমি আমার মুখ থেকে কখনো বের করবো না। তবে আলী একটা কথা জেনে রেখে দিও, আমার দেহ থেকে দিন কায়েমের জন্য যখন এই জমিনে রক্ত ঝরেছে, এই জমিনেই দেখবে কালিমার পতাকা বিজয়ী বেশে উত্তীর্ণ হয়েছে। কালিমার বিজয়ের জন্য রক্তের দরকার আছে না নাই? আসতে বলবেন না, ছেড়ে নাই। নবীর দেহ থেকে রক্ত ঝরেছে কি ঝরে নাই? ঝরেছে। নূহ আলাইহিস সালাম রক্ত ঝরিয়েছেন, জাকারিয়া আলাইহিস সালাম রক্ত ঝরিয়েছেন। অনেক সাহাবী, অনেক আল্লাহর পয়গম্বরের শাহাদাত বরণ করেছেন। আমার নবীজিকে সেই জায়গা থেকে সাইয়েদনা আলী করে করে উঁচু পাহাড়ের উঁচু জায়গায় শোয়া রাখলেন। নবীজি মুখটা, চোখটা বন্ধ হয়ে আছে, চোখটা খুলেই দেখেন সাহাবায়ে কেরাম তার সেবায় ব্যাকুল হয়ে পড়েছে, ব্যস্ত হয়ে পড়েছে। এর মধ্যে একজন সাহাবীকে দেখলেন, যে সাহাবী রাসূলকে খুব ভালোবেসেছেন। নবীজির কপালে বিদ্ধ লোহা দেখে সঙ্গে সঙ্গে সেই সাহাবী করলেন কি, হাতটা লাগায় দিলেন, টান মেরে লোহাটা বের করবেন কিন্তু পারতেছেন না, শক্তভাবে গেঁথে গেছে। সঙ্গে সঙ্গে সেই সাহাবী উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন হাত দিয়ে টান দিলেন, নবীজি কষ্ট বেশি পাবেন, দাঁত লাগায় দিলেন। দাঁতটা লাগায় দিয়ে নিজের দাঁতের কথা না ভেবে এমন জোরে টান মারলেন, একটানে লোহাটা বের হলো। সেই সাহাবীর সামনের দুটো দাঁত ভেঙে গেল। আমার নবীজি বলছেন, ওবায়দা আস্তে টান দিলে তোমার দাঁতটা ভাঙতো না। ওবায়দা বলছেন, হুজুর আমার দাঁত কেন, আপনার কষ্টকে লাঘব করার জন্য প্রয়োজন আমার কলিজা টেনে ছিঁড়ে দিতে রাজি আছি। আমার নবীজি খুশি হয়ে গেলেন। গালের ভিতরে বিদ্ধ হওয়া লোহাটা যখন টান মারলেন, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া বের হয়ে গেল। রক্তগুলো তিনি মাটিতে ফেলতে দিচ্ছেন না। ওবায়দা করলেন কি, অঞ্জলি ভরে রক্তগুলো হাতের মধ্যে নিলেন, রাসূলকে না দেখায় একটু আড়ালে হয়ে রক্তগুলো চুষে চুষে পান করতেছেন। নবীজি দেখে বলল, ওবায়দা রে, লুকায় লুকায় কি খাও, কি পান করো? হুজুর আপনার দেহের রক্ত আমি কোথায় ফেলবো, খাই? আমার রাসূল বলছেন, ওবায়দা রে, আমার দেহের রক্ত যে দেহে স্পর্শ করেছে, যে দেহে চলে গেছে, সেই দেহটা জাহান্নাম আল্লাহ পাক তার জন্য হারাম করে দিয়েছে। ওরে ওবায়দা, তুমি আমাকে দারুণ ভালোবাসো, তুমি আমাকে দারুণ মোহাব্বত করো। ওবায়দা রাসূল তার প্রতি চরম খুশি হয়ে গেলেন। আমার বন্ধুগণ, নবীজির সিরাতের মাসে, নবীজির জন্মের মাসে, মৃত্যুর মাসে নবীর প্রতি মোহাব্বত হোক আমাদের একটা অনুপ্রেরণা। জোরে বলি ইনশাআল্লাহ। রাসূলকে স্বপ্নে দেখার ইচ্ছা কি সবার আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? তার সুন্নত মানলে আমরা স্বপ্নে দেখতে পাবো, তার সুন্নত মানবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সুন্নত বেশি আছে যা নবীর সঙ্গে সম্পর্ক আছে। আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল আমরা ক্ষতির মধ্যে যেতে চাই না, লাভের দিকে যেতে চাই। লাভের দিকে যেতে চাইলে এই 10টা কাজ থেকে আমরা নিজেকে দূরে রাখবো। নাম্বার 9 হলো বাতিলের প্রতি বিশ্বাস স্থাপন। আল্লাহকে অস্বীকার করবে যারা, তারা হলো ক্ষতিগ্রস্ত। বাতিলের প্রতি বিশ্বাস স্থাপন আছে না নাই বলেন? আমার দেশে এমন দলের নেতা আছে যারা বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না বিশ্বাস করি না। এটা কমিউনিজমের একটা মন্ত্র। কমিউনিস্ট পার্টিদের মন্ত্র হল আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না, বিশ্বাস করা যায় না। ওই সমস্ত ব্যক্তিরা বাতিলকে বিশ্বাস করে নিয়েছে। আল্লাহ বলছেন তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের 52 নম্বর আয়াতে বলছেন, কুল কাফা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল কাফা বিল্লাহি বাইনি ওয়া বাইনাকুম শাহীদান ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ والذين آمنوا بالباطل وكفروا بالله أولئك هم الخاسرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বাতিলের প্রতি ঈমান আনে, তাহলে ঈমান বাতিলের প্রতি আনা হয়। তাহলে ঈমানদার, বাতিল ঈমানদার আছে না নাই? কোরআনের ভাষায় তারা কি ঈমানদার? বাতিল ঈমানদার। এবং যারা আল্লাহকে অস্বীকার করবে তারাই হলো ক্ষতিগ্রস্ত। নাম্বার 10, সর্বশেষ যে পয়েন্ট আমি বলতে চাই, পার্থিব জীবনের স্বার্থে
ইমানের পর কুফরিকে প্রাধান্য যারা দেবে, অর্থাৎ যারা ইমানকে দুনিয়ার কাছে বিক্রি করে ফেলবে, এমন লোক বুঝি পাবনাতে নাই? আসতে বলবেন না, সেনা নাই? বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার শহীদ আল্লামা মতিউর রহমান নিজামী আপনার জেলার গর্ব, আলহামদুলিল্লাহ বলে, জোরে বলি আলহামদুলিল্লাহ। এত বড় নেতা, শুধু তিনি এই দেশের সম্পদ নেই, গোটা বিশ্বের সম্পদ। আল্লাহু আকবার। গোটা বিশ্ব ইসলামী নেতৃত্বে এক সফল নেতা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ। তিনি পাবনার মাটিতে শুয়ে আছেন। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। তারা চেয়েছিল নেতৃত্ব শূন্য করতে, নেতৃত্ব শূন্য হয় না ইসলামের কখনো। ইসলামের নেতৃত্ব শূন্য কেউ করতে পারবে না। ইসলাম কারো বাবার নয়, ইসলাম কার? আল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, এই সমস্ত ব্যক্তিরা আমাদের সবচাইতে বড় রাহবার। তারা আমাদেরকে পথ দেখিয়েছেন, কুসুমাস্তীর্ণ পথে যে জান্নাত পাওয়া যাবে না তার দৃষ্টান্ত হচ্ছেন তারা। ফাঁসি হওয়ার আগ দিয়ে ছেলের সঙ্গে বাবার কথোপকথন হচ্ছে। ছেলেকে বাপ বলছে, বাবা আমার জানাজা কে পড়াবে? তুমি বলে দাও, তুমি আমার জানাজা পড়াবে, আমার গোসলটা করায় দিবা, তুমি আমার জানাজা পড়াবে, তুমি যাবে সাথে, তোমার আম্মুকে সাথে নিয়ে যাবে না, তোমার আম্মু গেলে তোমার আম্মার কষ্ট হবে, সেজন্য ঢাকায় থেকে যাবে। রাতে তার মৃত্যু হবে, বিকেলে তার সন্তানের সঙ্গে কত কথোপকথন হচ্ছে। কত বড় আল্লাহ হলে পরে এমন সবর তার মধ্যে থাকতে পারে? বলি আলহামদুলিল্লাহ। জল্লাদ তাকে নিয়ে যাচ্ছে, নিয়ে যাবে ফাঁসির মঞ্চের দিকে। ওনাকে বলা হলো আপনার সময় হয়ে যাচ্ছে। তিনি বললেন আমাকে একটু নামাজ পড়তে দিবেন? হ্যাঁ পড়েন। নামাজটা সারলেন, মুস্কি হাসি দিলেন। জল্লাদের জবানবন্দি, জল্লাদ বলছে বহু আসামি ফাঁসির রায় কার্যকর করেছি, টেনে হেঁচড়ে শেষে নিয়ে তাদেরকে নিয়ে যেতে হয়েছে, কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি এই কেমন আসামি, এই কেমন আসামি যাকে ধরার জন্য আমরা পাচ্ছি, সে দৌড়া দৌড়ে ফাঁসির মঞ্চের দিকে দৌড়িয়ে যাচ্ছে। ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তারা জান্নাত দেখে দেখে ফাঁসির মঞ্চের দিকে চলে গেছে। তারা দুনিয়াকে দাম দিয়েছেন না আখিরাতকে দাম দিয়েছেন? তারা দুনিয়াকে বিক্রি করেছেন আখিরাতের বিনিময়ে। আখিরাতের বিনিময়ে তারা দুনিয়াকে বিক্রি করেন না, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বিনিময়ে যারা আখিরাতকে বিক্রি করবে তাদের ব্যাপারে বলছেন তারা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তারা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাহু মুস্তাহাব্বুল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ ওয়া আন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন উলাইকাল্লাযীনা তাবিআল্লাহু আলা কুলুবিহিম ওয়া সাম'ইহিম ওয়া আবসারিহিম ওয়া উলাইকা হুমুল গাফিলুন আজরামা আন্নাহুম ফিল আখিরাতি হুমুল খাসিরুন। এখানেও খাসিরুন শব্দ আছে না নাই? আছে। খুসরানের দিকে যাওয়া যাবে না, নোকসানের দিকে যাওয়া যাবে না, ফাইজুন হতে হবে, মুফলিহুন হতে হবে। মুফলিহুন কারা? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون
সফল তো তারা যারা নামাজটাকে সুন্দর করে আদায় করে, যারা যাকাতটা ঠিক মতো আদায় করে, যারা জিহ্বার লাগাম লাগায়, বেহুদা বাজে কোনো কথা মুখ থেকে বের করে না, এবং যারা লজ্জাস্থানের যারা হেফাজত করে। এরপর আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা আমানত ঠিক রাখে, যারা ওয়াদা ঠিক রাখে। আমানতদারিতাটা কি? যেমন বউয়ের কাছে স্বামী হলো আমানত, স্বামীর কাছে বউ হলো আমানত। স্ত্রীর যে যৌবন সেটা উজাড় করবে স্বামীর কাছে, স্বামীর যৌবন উজাড় করবে স্ত্রীর কাছে। কিছু কিছু মহিলা আছে স্বামীর কাছে যৌবন না দিয়া আরেকজনের কাছে যৌবন দেয়, এমন বউ বুঝি পাবনা জেলায় নাই। কব কথা কব, বলবো বলবো বলবো। আবার কিছু স্বামী আছে বউকে সুন্দর করে পরপুরুষকে দেখাতে খুব পছন্দ করে। আচ্ছা, নিজের বউটাকে সুন্দর দেখতে, সুন্দর দেখতে, চামড়াটা সাদা, নাকটা একটু উঁচা প্রশস্ত, কপাল চেহারাটা সুন্দর, চুলগুলো বড় বড়। কিন্তু এই যে সুন্দর চেহারা, সুন্দর যৌবন, একমাত্র ওই মেয়েকে দেখবে তার স্বামী। পৃথিবীর কোন পুরুষ তার দেখা জায়েজ নাই, এটা কে বলে দিয়েছেন? কিন্তু কিছু পুরুষ আছে, কিছু স্বামী আছে বউকে দেখায় বেড়ায়, আসে নাই। R1 হুন্ডা আছে নাকি? R1 5, এখন 5 6 আসছে নাকি? দেখেন 6 আসছে, সব জানে তো। R1 5, R1 5 প্যাসেঞ্জার পিছনে বসে আর ড্রাইভার সামনে বসে। তো ড্রাইভারের সিট আর প্যাসেঞ্জারের সিট উঁচা কোনটা বেশি? প্যাসেঞ্জারের সিটটা হলো উঁচা আর ড্রাইভারের সিটটা হলো নিচু। তো ড্রাইভার তো স্বামী, বউ হলো প্যাসেঞ্জার। তো বউ থাকে দোতলায় আর স্বামী থাকে নিচতলায়। গোটা পাবনা টেবুনিয়া টু মুজাহিদ ক্লাব, ওইদিকে গাছপালা, বুঝতেছেন? সিরি না? আচ্ছা, গোটা শহর একেবারে একটা মানে মোহরা দিল। এবং সে R1 5 আবার যে হাওয়া বের হয় ওটাকে কি বলে? সিলিন্ডার আউট, বিকট আওয়াজ, মানে আমি যাচ্ছি, হয়ে যাচ্ছে একটা কিছু, আছে না নাই? বেহায়া হলে যা হয়। গোটা শহর ঘুরে বেড়ালো, বুঝালো আমার বউ একখান। কিন্তু মেয়েদের দাম কি এরকম? মেয়েদের দাম আছে না নয়? কিন্তু মেয়েদেরকে যারা পণ্য সামগ্রী বানায় তারা হলো চরিত্রহীন লম্পট। মার পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছেন কে? অনেক মা বোন মাহফিলে আসছেন, একটু বলা দরকার। সম্মানিত ভাইয়েরা, সারাদিন হুন্ডায় ঘুরায়া সন্ধ্যার দিকে চলে আসলো হার্ডিন্স ব্রিজের পাশে, লালন শাহ সেতুর পাশে, পারমাণবিক চুল্লির ঠিক 3টার কর্নারে 4টা। আচ্ছা, একটা বাসে নামাবে। আচ্ছা, দাঁড়ায়া বউকে বললো একটু দাঁড়াও তো, চুলটা সাজাও, কপালটা সাজাও, ঠোঁটটা সাজাও, চেহারাটা সাজাও, অর্ধলগ্ন করে সুন্দর একখান একেবারে আইফোন 16 প্রো ছবি একখান তুললো, ম্যাক্স না কি ট্যাক্স আল্লাহ জানে, তুইলা ছবিটা সুন্দর করে আরো সুন্দর ডিজাইন করে ফেসবুকে পোস্ট করে লিখতেছে, প্রিয় ভাইরা আসুন সবাই মিলে আমার বউটাকে জামাতের সাথে দেখি। জোরে কোন নাউজুবিল্লাহ। আছে না নাই? এটা কি আমানত রক্ষা না আমানত ভঙ্গ? আবার মোবাইল তো আছেই, মেসেঞ্জার, ইমো, লাইন, ভাইভা, হোয়াটসঅ্যাপ, টিকটক, টেলিটক নাকি টেলিগ্রাম। আচ্ছা, গ্রামে আসছে এখন। আচ্ছা, এই যে মাধ্যমগুলো রাত 1টা বাজলেই কিছু কিছু যুবক আছে খুব ব্যস্ত হয়ে পড়ে তাহাজ্জুদের নিয়তে বসে, আছে না নয়? দেখলো সারা রাত ধরে চ্যাটিং চলছে। কি কি চলছে? চ্যাটিং, হাত টানতেছে। এই হাত একদিন সাক্ষী দিবে কার কাছে? ওয়াতাশহাদু আরজুলুহুম, আছে না? আছে না নাই?
আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হাত সাক্ষী দেবে, পা সাক্ষী দেবে, কোন হাতে তুমি চ্যাটিং করেছো। হাই আপু, ও বাবু, দেখছেন আমি শুধু পারি, এ দেখে আপনারা বেশি পারেন না, এগুলো করা যাবে না। যুবকরা, এগুলো নোংরা কাজ, এগুলো কইরো না, লাভ নাই। লস প্রজেক্ট। কি প্রজেক্ট? শুধু লস না, মহালস। মহালস। আজকে তো লস প্রজেক্ট নিয়ে আলোচনা করলাম। এই লসে যাওয়া যাবে না। ওই যে বিকেলবেলা গ্রামের মধ্যে কিছু কি বলে, কিছু হোটেল তৈরি হয়েছে, ওটা কি বলে, রিসোর্ট। রিসোর্ট তৈরি হয়েছে এরকম বাঁশের খুঁটি দিয়া পানির মধ্যে। ওখানে কি যায় এখন? আল্লাহর ওলি বসে। আল্লাহর ওলি ওখানে যায়, যারা ব্যস্ত জীবন থেকে তাদের কি টাইম আছে? ওখানে গিয়ে জোড়ায় জোড়ায় বসে, আছে না নাই? বসে বসে গল্প করে, টাইম পাস করে। এই নোংরামিগুলো বন্ধ করতে হবে। এখন সময় এসেছে সবাই হাত শক্ত করে পিটাইয়া সোজা করতে হবে। সবাই স্ব জায়গা থেকে সজাগ হয়ে যাবে। মোবাইল খুব সাবধান। এই চুয়াডাঙ্গা মাহফিল ছিল গত বছর। এক মাহফিলে বসলাম খাইতে, এশার নামাজের সময়। এক মুরব্বী এসে বলে, হুজুর দোয়া করব। কি দোয়া কর? বললাম কি দোয়া? বলতেছে আমার বড় মেয়েকে বিয়ে দিয়েছি ঠাকুরগা। এত দূরে বিয়ে দিলেন কেন? কেমনে বিয়ে হলো এত দূরে? ঘটককে হুজুর, মোবাইল। ঘটককে তো বললাম মোবাইল দিয়েছেন কেন? হুজুর ও সায়েন্সে পড়ে, ফিজিক্স কেমিস্ট্রির অনলাইন ক্লাস, স্যামসাং গ্যালাক্সি একদম ভালো আপডেট। একটা মোবাইল কিনে দিলাম যেন সে ভালো দেখতে পারে। কোচ আরেকটা লাইন খুঁজে তাই কি চলে গেছে। এই জন্য গার্জিয়ানদের মাথায় রাখতে হবে, মোবাইল দেওয়ার আগে ভাবতে হবে একবার না হাজারবার। যুবকরা তোমরা যখন ডিভাইসগুলো হাতে নেবে ভাবতে হবে একবার না হাজারবার। তুমি দেখছো মোবাইল আর তোমাকে দেখছেন কে? তোমাকে দেখছেন কে? এই মোবাইল ঈমান শূন্য করে দিতে পারে এমন ডিভাইস, এমন কিছু এর মধ্যে আছে না নাই? ঈমান ছিনতাই করে নিয়ে যাবে এই মোবাইল। সাবধান, বি কেয়ারফুল। জীবন যৌবন সব ধ্বংস করে ফেলার জন্য আমেরিকা বসে আছে, ইউরোপরা বসে আছে। ওদের সভ্যতা হলো কাপড় খুলে ফেলে, উলঙ্গ করা। উলঙ্গ দুনিয়া তারা চায়। মুসলমান সম্মান সম্ভ্রম মানুষের রক্ষা করার জন্য আমরা শরীরকে ঢেকে দিতে চাই। আমরা উলঙ্গ হতে চাই না, ঢেকে দিতে চাই। আসুন যৌবনকে কন্ট্রোল করি। যুবকরা নোংরা পথে পা দিবেন, মজা পাবা। যৌবনকে কন্ট্রোল করবে। বিয়ে করবা পিছনের দরজা দিয়ে না সামনের দরজা দিয়ে? আসতে করে সামনের দরজা দিয়ে, পিছনে এরকম করবেন। লুকোচুরি করে লাভ নেই। এগুলো কি বলেন? এগুলো করবেন সামনে বাবার কাছে গিয়ে বলবেন, অথবা বাবাকে পাঠায় দিবেন। ব্যাস, বাবা পাঠায় দিয়ে বাবা বলে ফেলবে, প্রস্তাব দিয়ে ফেলবে। আবার কিছু বাপ আছে, ছেলে যদি বিয়ে করতে চায় বাপ কয় নিজের পায়ে দাঁড়া। কি খুশি দেখেন, বিয়ে করবে নিজের পায়ে, ওকে অন্যের পায়ে দাঁড়ায় আছে। কিছু বাপ আছে বেকুব, ছেলে বলতেছে বিয়ে করাও, এর মানে কি বিয়ে না করলে বাপকে গুনাহগার হতে হবে। বিয়ে করানো উচিত। আজকের সমাজে বেপরদার পরিবেশ কম না বেশি? যে সমাজে বেপরদার পরিবেশ বেশি সেই জায়গায় ঈমান ছিনতাই করার সম্ভাবনা কম না বেশি? এই জন্য বিয়েটা অবশ্যই জরুরি জিনিস। বিয়ে করবেন আপনি, আর আপনার বরকত দেবেন কে? আপনার বরকত দেবেন কে? যে ছেলে বেশি বিয়াড়া, ওকে সাইজ করার জন্য কি দরকার? বিয়ে করলে বইয়ের চাইতে ঠিক করার মানুষ আর পৃথিবীতে কেউ নেই। যদি সে আসলে মানুষ হতে চায়। বউকে ভয় লাগে না? দেখছেন, লাগেই তো। বিয়ে করছে তো, হ্যাঁ, বিয়ে বউ ভয় লাগে না? বউকে ভয় লাগে না? লাগে তো। এই যে ওনাকেও যদি বলুন, ইও বলবেন হ্যাঁ লাগে। বউকে ভয় করে না এমন কোন স্বামী নেই। ভয়, বউয়ের ব্যাপারে ভয় নাই যার, সংসার নাই তার।
কি ঠিক আছে না? বউ যদি একবার খেপে ওঠে, স্বামী কয়বার যে মাপ চায়? শোনো, মাপ চায়। আছে কিনা বলেন, আছে কিনা? ভয় করে, কারণ মেয়েরা সোজা জারে, সোজা হারে না বাঁকা হারে। একবার যদি বাঁকা হয়, যদি কয় গেলাম বাপের বাড়ি, আমার বাড়ি দেখেন কি জোরে কয়, ঠিক মানে ঘটনা ঘটছিল মনে হয়। আল্লাহ পাক সবাইকে ইসলামী অনুশাসন মেনে চলার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যুবকরা স্কুলের বারান্দার সামনে যাবে না, মহিলা স্কুলের সামনে যাবে না, নোংরামি করবে না, মোবাইল চালাতে নিয়ে আল্লাহর কালাম শুনবা, ওয়াজ শুনবা, ভালো কিছু শুনবা, সময়টাকে ভালো কাজে ব্যয় করবে। তোমার এই সময় তোমাকে জান্নাতে নিয়ে চলে যাবে। এই ক্ষতিগ্রস্ততাগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচান, আমাদেরকে হেফাজত করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আশীর্বাদ কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আরো দেখা হবে, পাবনায় আসবো। প্রশ্ন আসছে, যদি একজন ছেলের থেকে একজন মেয়ের বয়স বেশি হয় তাহলে বিয়ে জায়েজ কিনা? জায়েজ আছে না নাই? পৃথিবীর সেরা মানুষ বিয়ে করেছেন কম বয়সী মেয়ে না বেশি বয়সী মেয়ে? এটা কোনো প্রশ্ন হলো? বিয়ে কইরের পরে কোন সমস্যা নেই। হ্যাঁ, কোন সমস্যা। ও মনে হয় খুব পাগল হয়ে গেছে বিয়ে করেছে। আচ্ছা ঠিক আছে, ভালো ভালো। এটা কম বয়সী নয়, বেশি বয়সী মেয়েও যদি হয় বিয়ে জায়েজ আছে না নাই? এটা কোনো সত্য। অন্যের বউ না, কিন্তু দুনিয়ার কোনো বউ খুঁজে পায় না, অন্যের বউ নিয়ে চলে আসে। তাও বউ থাকা অবস্থায় বিয়ে হবে না জেনা হবে? কি হবে বলেন? বিয়ে হবে না জেনা হবে? জেনা হয়ে যাবে। কারণ সালাসাতা কুরু, 3 ইদ্দত পর্যন্ত তাকে সময় নিতে হবে। তালাকপ্রাপ্ত নারীকে 3 কুরু পর্যন্ত, 3 তুহুর, একদম ফুললি 3টা মেন্স তাকে পার করতে হবে। এরপরে সে অন্যত্র বিয়ের সুযোগ পাবে, পাত্রস্থ হওয়ার সুযোগ সে পাবে। কিন্তু অন্যের বউ থাকা অবস্থায় নিয়ে যায় এফিডেভিট করে বিয়ে করে ঘরে বলে দেবে, আছে না নাই? ওটা বিয়ে না জেনা? এটা হবে। যাই হোক, আমরা আর লম্বা বাড়াবো না। অনেকে গজল শুনবে? আমি পারি, গজল পারি আমি। আজান কি ফজরে? এখন যদি আমি আজান দেই, কিছু বুড়ো চাচা আছে ঘুম আসছে এসার সময়, আমার ডাক শোনা মাত্র নামাজে যায়, দেখবে কি হবে? কেউ নাই। যে আমরা ছোট্ট একটা গজল গেই আমরা শেষ করে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। হ্যাঁ জি, আমরা ছোট্ট একটা, আমি তো পারি না। এখানে অনেক ভালো ভালো, অনেকে সুন্দর সুন্দর সঙ্গীত গেয়েছেন, আমি শুনেছি। আচ্ছা, দেখা যাক ইনশাআল্লাহ। এই পৃথিবী ছেড়ে আমরা সবাই চলে যাব, যাব না ইনশাআল্লাহ? যাব। আমরা ডান হাতের আমল না বাম হাতের আমল নিয়ে যাব? ডান হাতের আমল নিয়ে যাব। তবে হ্যাঁ, সে আল্লাহকে সাথে নিয়ে আমরা থাকতে চাই, যে আল্লাহকে মরার পরেও পাবো। আমরা মরার পরে আমরা আশেপাশে কাউকে পাবো? আমরা মরার পরে আমরা কাকে পাবো? আল্লাহকে পাবো। সে আল্লাহর সঙ্গে আমরা সম্পর্ক বাড়াবো। জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে সে আল্লাহটা, সে আল্লাহকে আমরা দেখতে চাই। সে আল্লাহকে কি আমরা দেখতে চাই? কোথায় দেখতে চাই? দুনিয়াতে দেখা সম্ভব? দুনিয়াতে আমরা কেউ দেখতে পারবো? আমরা আল্লাহকে দেখতে পাবো হচ্ছে দুনিয়াতে না আখিরাতে? আখিরাতে। পৃথিবীর সবচেয়ে সুন্দর কে? আরো জোরে, আরো জোরে। দুনিয়া সুন্দর না আল্লাহ সুন্দর? আসমান সুন্দর না আল্লাহ সুন্দর? সাগর সুন্দর না আল্লাহ সুন্দর? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝরনা ছোটে চলে কে বেঁকে, পৃথিবীর পটে কত ছবি এঁকে। ঝরনা ছোটে চলে কে বেঁকে,
পৃথিবীর পটে কত ছবি এঁকে, নদীর কলতানে সাগরের গর্জনে, নদীর কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সবাই দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বাগানে ফোটে ফুল রাশি রাশি, রাতেরই তারা ভরা চাঁদের হাসি, গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চাকে, গুনগুন গানে ডেকে মৌমাছি মধু চাকে, ফুলে ফুলে করে হল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সবাই দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সবাই নামাজের মতো করে বসি, সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি, আমরা দোয়া করব। দোয়ার আগ দিয়ে মাইক দিয়ে দেন সম্মানিত সভাপতি মহোদয়, তার সমাপনী জাস্ট একটু মুখতাসার কথা বলবেন, এরপরে আমরা দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। একটা ঘোষণা, আমাদের এই ঈশ্বরদীর দাসুরিয়ার আমার মুস্তাফিজ ভাই তার ছেলে পঙ্গু হসপিটালে ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। গভীরাত নিঝুমারাত হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছে আল্লাহ, গুনার দিকে নজর দিও না। বান্দা মনে করে তাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান্নাতে চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, সব দেখবো কিন্তু মাকে পাবো না রে। সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো, হাত একটু উঁচু করুন। আল্লাহ শেখানো দোয়া পড়া আব্বা আম্মার জন্য বলুন, আওয়াজ দিয়ে বলুন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয় আল্লাহ তাআলা, এমন ভাই আমার সঙ্গে তুলতে পারেন, নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, বাপকে কবরস্থ করে আসছেন। আল্লাহ গো, সে আব্বা আম্মা যারা দুনিয়া থেকে গত হলো, কবরের সমস্ত আযাবকে মাফ করো। বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, আর কষ্ট করে এই বৈরী আবহাওয়ার মাঝে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত অস্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। কবরবাসীর কবরের আযাবকে তুমি আল্লাহ মাফ করে দাও। গোরস্থানে যত শুয়ে আছেন, মাইয়াতগুলো শুয়ে আছেন, তাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। সভাপতি মহোদয় আলহাজ নজরুল ইসলাম সাহেবকে তুমি আল্লাহ কবুল করে নাও। আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন,
আড়ালে যত মা বোনা তুলেছেন, যার যে চাও তুমি না দয়া করে পাওয়া করে দাও। কোন দিন দুনিয়া থেকে বিদায় নেব জানি না, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত আমাদের কাউরে মরণ দিও না। আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত মরণ দিও না। দুনিয়াতে ফেল করলে পাশের সুযোগ থেকে যায়, তোমার কাছে গিয়ে যদি একবার ফেল মেরে যায় পাশের সুযোগ আর থাকবে না রে আল্লাহ। মেহেরবানি করে তোমার ইমানের উপর অবিচল থাকার তৌফিক তুমি আল্লাহ আমাদের দিয়ে দাও। সকল প্রকার ক্ষতির কাছ থেকে আমাদেরকে দূরে রাখো। মৌতের সময় কোন দিন আসবে জানি না, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিও না। আয় আল্লাহ তাআলা, মালাকুল মউত কোন দিন আমার কাছে আসবে জানি না, তবে যেদিন আসবে টানবে ঘর থেকে বের করে দেবে। আমার অচিন পাখি বুক থেকে বের করে নিয়ে যাবে। আয় আল্লাহ তাআলা, প্রাণ সঞ্চার করে নিয়ে যাবে, নিতর দেহ পড়ে থাকবে। আমাকে কেউ হাজার চেষ্টা করে আর জীবিত করে তুলতে পারবে না তুমি আল্লাহ, তুমি ছাড়া। তোমার কাছেই ফিরে যেতে হবে। অতএব তোমার কাছে ফরিয়াদ করে মরতে যখন হবে আল্লাহ, শহীদের মৌত তুমি আল্লাহ কপালে জুটাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, এই দোয়া আমার জীবনের শেষ দোয়া তো হতে পারে, এই চাওয়াটা আমার জীবনের শেষ চাওয়া তো হতে পারে। কোন দিন মরবো জানি না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আয় আল্লাহ তাআলা, মরণের ডাক যেদিন চলে আসবি, তোমার দরবারে ফরিয়াদ করি, এমন ভাবে নিও না যেভাবে নিলে পরে তোমার কাছে গিয়ে লজ্জায় পড়ে যাব। ডান হাতে আমলনামা নিয়ে যাওয়ার তৌফিকটা দিয়ে দিও। গোটা পৃথিবীর মুসলিম শক্তিকে তুমি ল্যাগ করে দাও। 180 কোটি মুসলমানের দুনিয়াতে ওমরের মতো নেতা পাঠাইয়া দাও। মুসলমানদের কিবলা বাইতুল মুকাদ্দাস তুমি আল্লাহ ইহুদি মুক্ত করে দাও, মুসলমানদের হাতে তুলে দাও। আয় আল্লাহ তাআলা, যেদিন মরবো কেউ আমাকে বাঁচাবে না, 24 ঘন্টা যাবে না, কবরে রেখে আসার সঙ্গে সঙ্গে মাথার চুলগুলো খসে খসে মাটিতে পড়ে থাকবে। 3 দিন যাবে না রে, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। 7 দিন লাগবে না, পেটের নালী ভরে সব চোখ মুখ কান্নাটা বের হওয়া শুরু হয়ে যাবে। কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে রে। এই তো জীবন, দিন শেষে কোনো বন্ধু নাই তুমি আল্লাহ, তুমি ছাড়া। সে অন্তিম সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।